নমস্কার। একটি বিশেষ বিষয় নিয়ে মনে হলো আপনাদের সঙ্গে একটু আলাপচারিতায় মাতি। বিষয়টি হলো রাজাকার পুনর্বাসনকারী খালকাটা জিয়া কিভাবে বঙ্গবন্ধু হত্যায় সম্পৃক্ত ছিল সেটা আপনারা তো জানেন, এবং বঙ্গবন্ধুকে হত্যা করার যে অপরাধ, সেই অপরাধের দরুন সৃষ্টিকর্তা তাকে কি সাজা দিয়েছে সেটাও আপনারা জানেন। তো এর পরবর্তীকালে তার পত্নী তার তৈরি করা যে অবৈধ রাজনৈতিক দলটি বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি, মহান মুক্তিযুদ্ধের যে প্রেরণা ছিল বাঙালি জাতীয়তাবাদ, যার উৎপত্তি মহান ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে, সেই জাতীয়তাবাদের যে মূল স্তম্ভ ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, সাম্প্রদায়িক সম্প্রীতি, এই গোটা পরিবেশ পরিস্থিতিকে ধ্বংস করে যেভাবে রাজাকার পুনর্বাসনকারী খালকাটা জিয়া এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলটির উৎপত্তি ঘটিয়েছিল, তারই ধারাবাহিকতা এই বেগম খালেদা জিয়া বহন করেছিল। এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, পরম শ্রদ্ধেয়া শেখ হাসিনা, তাঁর পিতা, মাতা, আত্মীয় পরিজন সহ গোটা পরিবারের নির্মম হত্যাকাণ্ডের পর যখন বাংলাদেশে ফিরে যান দেশকে পুনর্গঠিত করবার কাজে, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সুসংবদ্ধ করবার কাজে, তারপরই স্বাধীনতা বিরোধী শক্তি তারা মনে করে, বাংলাদেশের মহান স্বাধীনতা বিরোধী শক্তি মনে করে যে শেখ হাসিনাকে কাউন্টার করবার জন্য, তাকে প্রতিরোধ করবার জন্য একজন মহিলাকে দাঁড় করালে কি হয়, কেমন হয়। এবং সেখান থেকেই তারা ক্যান্টনমেন্ট থেকে ডেকে আনে এই খালকাটা জিয়ার পত্নী বেগম খালেদা জিয়াকে। এবং বাংলাদেশের রাজনীতিতে ঢুকে রাজনীতিকে কিভাবে অরাজনৈতিক করতে হয় এবং কিভাবে পাক হানাদারদের পুনর্বাসিত করতে হয়, তাদের সঙ্গী সাথী রাজাকার আলবাদার আল শামসদের শক্তিশালী করতে হয়, তা এরা করেছে। মতিউর রহমান নিজামীর মতো একজন কুখ্যাত যুদ্ধাপরাধীকে সুজলাং সুফলাং শস্যশ্যামলাং বাংলাদেশের কৃষিপ্রধান বাংলাদেশের কৃষিমন্ত্রী করেছিল। বরিশালে মহান মুক্তিযুদ্ধের সময়কালে মুক্তিযোদ্ধাদের সর্বতভাবে হত্যা করবার, প্রতিহত করবার জন্য যে লোকটা শান্তি কমিটি তৈরি করে বাঙালি হত্যা করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, সেই আব্দুর রহমান বিশ্বাসকে এই খালেদা জিয়া মহান বাংলাদেশের, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রাষ্ট্রপতি পর্যন্ত করেছেন। শুধু তাই নয়, তার স্বামী খালকাটা জিয়াকে হত্যার সঙ্গে জড়িত ছিল কি ছিল না এটা বুঝতে পারা যায় না। বদরুজ্জা চৌধুরী, বাংলাদেশের বিখ্যাত শিশু চিকিৎসক ডাক্তার বি চৌধুরী নামে যিনি পরিচিত, জিয়া খুন হওয়ার সময় চিটাগাং সার্কিট হাউসে জিয়ার পাশের ঘরে ছিল এই বি চৌধুরী, অথচ সে কিছু বুঝতে পারল না। পাকিস্তানের নির্দেশে, যুদ্ধাপরাধীদের নির্দেশে, জামাতের নির্দেশে সেই বি চৌধুরীকে এই লোকটা, এই মহিলা মহান বাংলাদেশের রাষ্ট্রপতি পর্যন্ত করেছিল। যদিও বি চৌধুরীর সঙ্গে শেষ পর্যন্ত তার বনিবনাত হয় না, সে রাষ্ট্রপতির পদে ইস্তফা দেয়। এটা ঢপের দলের একটা রাজনৈতিক দল সে তৈরি করেছিল। সে মারা যাওয়ার পরে তার
ছেলে এখন সেই রাজনৈতিক দলটি পরিচালনা করে। যাই হোক, এই খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর 9 দশকে যেভাবে রাজাকার পুনর্বাসনের কাজটি করেছে, তার প্রতিবাদে বঙ্গজননী সুফিয়া কামালের নেতৃত্বে গণতদন্ত কমিশন হয়। শামসুর রহমান, কবির চৌধুরী, অনুপম সেন প্রমুখ মানুষ, কলিম সেরাফি প্রমুখ মানুষজনের তত্ত্বাবধানে গণতদন্ত কমিশন হয় এবং সেই গণতদন্ত কমিশনের সুপারিশ মোতাবেক 92 সালের 26শে মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে নুরেনবুর্গের বিচার পর্বের ধারা অনুসরণ করে অনুষ্ঠিত হয় কুখ্যাত যুদ্ধাপরাধী গোলাম আজমের বিচার পর্ব। সেখানে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে এক ঐতিহাসিক গণ আদালত বসে। সেই গণ আদালত একটি প্রতীকী রায় দেয় যুদ্ধাপরাধী গোলাম আজমের ফাঁসির। তখন আমরা ভারত থেকে এই দাবি তুলেছিলাম, আজম আডবাণী ভাই ভাই এক রশিতে ফাঁসি চাই। মুক্তিযুদ্ধের এই যে দ্বিতীয় পর্যায়, এই পর্যায়ে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করার জন্য খালেদা জিয়া আমার বিরুদ্ধে ভারত সরকারকে অভিযোগ জানিয়েছিল। আমার বাড়িতে নানাভাবে সেই সময় মামাদের উৎপাত হয়েছিল এবং পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী পরম শ্রদ্ধেয় কমরেড জ্যোতি বসুর ব্যবস্থাপনায় সেই সময় আমি পুলিশি নানা ধরনের হেনস্থা থেকে রক্ষা পেয়েছিলাম। আমার সশ্রদ্ধ কৃতজ্ঞতা কমরেড জ্যোতি বসু এবং যাঁর সঙ্গে আমি গিয়ে কমরেড জ্যোতি বসুর সঙ্গে সাক্ষাৎ করে গোটা বিষয়টি জানিয়েছিলাম, বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক গৌতম চট্টোপাধ্যায়, তাদের দুজনকে আমি সশ্রদ্ধ চিত্তে এখানে স্মরণ করছি। এর পরবর্তীকালে এই মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত সমস্ত মানুষ, শহীদ জননী জাহানারা ইমাম সহ কলিম সেরাফি, শামসুর রহমান, কবির চৌধুরী, এমনকি খালেদা জিয়ার যে রাজনৈতিক প্রেক্ষিত, সেই রাজনৈতিক প্রেক্ষিতকে প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে যে বদরুদ্দিন উমর আত্মনিবেদিত ছিল, যে মহান মুক্তিযুদ্ধকে দুই কুকুরের আকচাকচি বলে বর্ণনা করেছিল, সেই সব লোকেদের একটা অদ্ভুতভাবে রাজনৈতিক পর্যায়ে রাজনৈতিক এক ধরনের হিংসাত্মক প্রতিহিংসাপরায়ণ অবস্থায় তাদেরকে অভিযুক্ত করেছিল এবং শহীদ জননী তাঁর ইন্তেকাল হয় এই দেশদ্রোহিতার মামলাকে মাথায় নিয়ে। আমাদের ভাবতে খুব অবাক লাগে, মুক্তিযুদ্ধের দ্বিতীয় পর্যায়ে যিনি রচনা করেছিলেন বলতে পারা যায়, মুক্তিযুদ্ধের টেস্টামেন্ট যিনি রচনা করেছিলেন বলতে পারা যায়, তার 71 দিনগুলি গ্রন্থের মধ্যে দিয়ে সেই শহীদ জননী জাহানারা ইমামকে এই খালেদা জিয়া তিনি দেশদ্রোহিতার অপরাধে অভিযুক্ত করেছিলেন। তাই আজকে যখন খালেদা জিয়ার অসুস্থতা, যে অসুস্থতার মূল ভিত্তি হচ্ছে এই সুদি ইউনূস, অবৈধ ক্ষমতা দখলকারী সন্ত্রাসী দের সঙ্গে সম্পৃক্ত গোটা বাংলাদেশকে একটা পাকিস্তানের দ্বিতীয় ছায়া উপনিবেশে পরিণত করবার মূল কারিগর সুদখোর ইউনূসের দৌরাত্ম্যে এবং তার তত্ত্বাবধানে আজ এই নতুন করে অসুস্থ হয়ে পড়েছে এবং সে বেঁচে আছে কিনা জানি না, সম্ভবত সে বেঁচে নেই। এবং আমাদের আশঙ্কা এই পৌষের শীতজ্বর রাত্রি নামে মোর জাদুদের সমাধির পাশে বঙ্গজননী সুফিয়া কামালের সেই আপ্তবাক্য, সেই কবিতা, এই মহান ডিসেম্বর মাস, ফণী মনসার কাঁটায় বিধ্বস্ত হওয়া ডিসেম্বর মাস, সেই ডিসেম্বর মাসের প্রায় শহীদ বুদ্ধিজীবী দিবস
ডিসেম্বর নয়, মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর, সেদিন সে ঘোষণা করবে খালেদা জিয়ার আনুষ্ঠানিক প্রয়াণের কথাটি। কারণ সে চাইছে যাতে শহীদ বুদ্ধিজীবী দিবসের যে সংবেদনশীলতা এবং যে আবেদন, বা মহান বিজয় দিবসের যে আবেদন, যে সার্বিক অবদান, সেটার সঙ্গে খালেদা জিয়ার তথাকথিত মৃত্যুকে জড়িয়ে দিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে এইভাবে খর্ব করতে, এটাই হচ্ছে পাকিস্তানের ছায়া উপনিবেশকারী রাজাকারদের হাতে গোটা বাংলাদেশকে তুলে দেওয়া, যুদ্ধাপরাধীদের হাতে গোটা বাংলাদেশকে তুলে দেওয়া সুদখোর অবৈধ ক্ষমতা দখলকারী ইউনূসের মেটিকুলাস ডিজাইন। পরম শ্রদ্ধা শেখ হাসিনা এই শব্দটা বারবার ব্যবহার করেন। মেটিকুলাস ডিজাইন একটা বহুদা বিস্তৃত ষড়যন্ত্র। তার যে মূল ষড়যন্ত্রী, মূল ডিজাইনার সুদখোর ইউনূস, তার এটাই হলো একমাত্র উদ্দেশ্য। এবং সেই উদ্দেশ্য নিয়েই সে একটা লাশকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য নানা ধরনের নাটকের অবতারণা করেছে। খালেদা জিয়া তো আদৌ জীবিত নেই। খালেদা জিয়া অনেক কাল আগে মরে গেছে। তার দেহে এখন পচন ধরেছে। আর সেই গোটা ব্যাপারটা যাতে বাংলাদেশের মানুষ জানতে না পারে, তার জন্য তার লাশ নিয়ে যাওয়া হচ্ছে লন্ডনে। আরবের একটি দেশ থেকে তাদের আমির শাহীর ব্যক্তিগত বিমান নিয়ে আসার চেষ্টা চলছে, যদিও সেই বিমানটিও কেন আসেনি, যান্ত্রিক গোলযোগ বলা হচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে যান্ত্রিক গোলযোগ আদৌ নয়। ইউরোপের বিভিন্ন দেশের নানা ধরনের রাজনৈতিক চাপানুতরের দরুন আরব আমির শাহীর সেই দেশগুলো ইচ্ছাকৃতভাবে দেরি করছে সেই এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে ঢাকায়। আর একটা বড় কথা, যে খালেদার জন্য কেউ কিডনি দিতে চাইছেন, কেউ লাং দিতে চাইছেন, কিন্তু কেউ লিভার দিতে চাইছেন না। কেন বলুন তো? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে অবস্থানকালে একাধিকবার বলেছেন, কি খেলে যেন লিভার পচে যায়। আপনারা বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন কি খেয়ে খেয়ে খালেদা জিয়ার লিভার পচে গেছে। তাই খালেদা জিয়ার লিভার কেউ দিতে চাইছেন না, পাছে আবার তিনি ওই সমস্ত ছাইপাশ খেয়ে তার লিভারটাকে ধ্বংস করে ফেলেন। তার এই পচে যাওয়া লিভারটাকে সংরক্ষিত করে গবেষণা করা হোক, যেরকম স্যার আশুতোষের মস্তিষ্ক সংরক্ষিত করে একটা সময় ভাবা হয়েছিল যে তার মস্তিষ্কে কি বিশেষত্ব ছিল, সেটা দেখা দরকার। ঠিক সেই রকমভাবে খালেদা জিয়ার লিভার সংরক্ষিত করে কতটা কি অ্যাক্লোমাইজে বাংলা কি হয়, অম্লান দত্ত এখানে আমার ভাই অম্লান দত্ত প্রখ্যাত প্রাবন্ধিক এবং সম্পাদক তিনি আছেন, তিনি অ্যাক্লোমাইজডের বাংলাটা আশা করি বলে দেবেন। কবি দেবার্ঘ আমার তীর্থভূমি এশিয়াটিক সোসাইটির একজন বরিষ্ঠ কর্মী, তিনিও আছেন। এই অ্যাক্লোমাইজড কথাটির একটি বাংলা আশা করি তাঁরা বলে দেবেন। সে কতটা কি অ্যাক্লোমাইজ করে খালেদা জিয়ার লিভারের এই একটা বিরাট রকমের অবস্থান ঘটেছে, যেটাতে আমি দাবি জানাচ্ছি তার লিভারটিকে সংরক্ষিত করে, তার ডেড বডি থেকে লিভারটিকে সংরক্ষিত করে গবেষণা করা হোক। এবং বিশ্ব মাতাল সমিতি খালেদা জিয়ার লিভারকে ঘিরে তারা ভাবুক, কতটা পথ পেরোলে পরে কি যেন টুটুলদা মানে কবির সুমনের একটা গান আছে না, পথিক বলা যায়, কতটা মাল খেলে পরে মাতাল বলা যায়। খালেদা জিয়ার লিভার সংরক্ষণ করে সেই পরীক্ষা করা হোক। বাবুসোনা, বাংলাদেশে নৈরাজ্যের অবসান অবশ্যই ঘটবে, অবশ্যই আবার বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের চেতনাবাহী পতাকা উড্ডীন হবে এবং বাংলাদেশের সোনার মেয়ে আমাদের পরম শ্রদ্ধা শেখ হাসিনা আবার বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। গোলাপি জন্য এখনই আসুন আমরা প্রার্থনা করি, যদিও দোয়া করি, কিন্তু
সে তো আর বেহেশতে যাবে না, দোজখেই যাবে। তবুও আমরা বলি, আমরা শত্রুর প্রতিও এতটুকু নিয়েও প্রতিহিংসা পরায়ণ নই। আমাদের পরম শ্রদ্ধা শেখ হাসিনা এটাই আমাদের শিখিয়েছেন। তবু আমরা আমাদের এই রাজাকার পুনর্বাসনকারী খালকাটা জিয়ার পত্নী খালেদা জিয়ার উদ্দেশ্যে উচ্চারণ করি, লা লাহি ওয়া ইন্না লাহি রাজিউন। তার রুহের মাগফিরাত আমি কামনা করব না, কারণ আমি জানি কত বাঙালির চোখের জলের হিসাব মহান সৃষ্টিকর্তার দরবারে এই খালেদা জিয়াকে চোকাতে হবে। তাই আমি জোর গলায় বলবো, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাই ভালো থাকুন।